তো দর্শক, যারা রাজশাহীর ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো খেতে চান, রাজশাহী কিন্তু ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে এবার হচ্ছে যে ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো তৈরি করার জন্য। অনেক জায়গায় কিন্তু গাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এখনও কিন্তু এটা চলছে। আপনারা কিন্তু এই সপ্তাহের মধ্যেই ইনশাল্লাহ যোগাযোগ করলে গুড়গুলো পেতে পারবেন। তো আপনারা অবশ্যই যুক্ত থাকবেন সরাসরি চ্যানেল মানে আমি নাজমুল হক। আলহামদুলিল্লাহ আমার নিজেরও কিন্তু খেজুরের গাছ রয়েছে, যে কারণে আমি নিজে বাড়ি থেকে তৈরি করে দিই এবং একেবারে বিশ্বাসযোগ্য জায়গা থেকে, বাড়ির আশেপাশ থেকে কিন্তু আমি সরাসরি তৈরি করে নিয়ে আপনাদের উদ্দেশ্যে পাঠিয়ে থাকি। তো যে কোনো ধরনের গুড় নেওয়ার জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আর রাজশাহীর গুড়ের কিন্তু একটা প্রচুর পরিমাণে একটা মান আছে এবং সুনাম আছে। তো অভিজ্ঞ গাছি চাচার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আসলে কি কার্যক্রম করছেন আজকে, চালাচ্ছেন? গাছ কাটার কার্যক্রম করতেছে, গাছ পরিষ্কার করছেন না? আসলে রাজশাহীর গুড়গুলো আসলে কেমন আপনার কাছে, কি মনে হয়? খাঁটি গুড় পাওয়া যায়, রাজশাহীর গুড়গুলো খাঁটি গুড় পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। তো আসলে বাংলাদেশে বিভিন্ন জায়গায় গুড় পাওয়া যায়, কিন্তু রাজশাহীর গুড়গুলো আসলে একটু চাহিদা সম্পন্ন হয়। রাজশাহী দুর্গাপুর থানার মতন খাঁটি গুড় কোথাও পাওয়া যায় না। কোথায় পাওয়া যায় না? না, রাজশাহী দুর্গাপুর থানার মতন গুড় কোথাও পাওয়া যায় না। তো দর্শক জানতে পাচ্ছেন যে রাজশাহী দুর্গাপুর থানার গুড়গুলো কিন্তু খুবই একেবারে খাঁটি গুড়, যে কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই গুড়গুলো চলে যায়। আর আমাদের মাধ্যমে যদি নেন তাহলেই কিন্তু একমাত্র খাঁটি গুড়গুলো পাবেন। তার কারণ আমরা সরাসরি বাড়ি থেকে এই গুড়গুলো তৈরি করে দিই, আমরা হাট থেকে সংগ্রহ করি না, যেখানে ভেজালের সম্ভাবনা রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ভেজাল হয়ে থাকে হাটের গুড়গুলো। তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খেজুরের গাছগুলো পরিষ্কার করা হয়েছে, অনেকগুলোই আরও পরিষ্কার করা হবে।